আমি গাড়ি করতে আর কতক্ষণ লাগবো গাড়িটা মানে ওয়ার্ডার একটা গাড়ি আছে চালাই শেষ করে বড় ওকে এটা কাজ করতে হবে চালাই কাজটা করো করতে লাগবে কাজটা আচ্ছা ভাই বেশি করে লাগতো না আমি গাড়িটা কাজ করে দিলাম এটা আর 20 মিনিট লাগবে 20 মিনিট আমি কমপ্লিট করে দিলাম চালাই কাম করো গাড়ি ঘরের ভিতরে দু তিনটা গাড়ি ঘুরে রয়েছে যাই তাড়াতাড়ি আমার আব্বুর কাছে নাইলে আমার আম্মুর আর বাসন যাইতো না ওই তো আমার আব্বু এনে কাম করতেছে আল্লাহ তুমি জানো আমার আব্বুর যে পামুনি আব্বু 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিরে ফুত তুই অসময় লিয়ে না তোর মা আমার তো শুনলে বেশি ভালো না আমার ডাক্তার কাছে লিয়ে গেছি 3 দিনের ভিতরে অপারেশন না করে তাহলে আমার মরে যাবো গা। কিতা করছ ফুত তুই ব একটা চেয়ার লয়ে ব এ রফিক একটা চেয়ার দে আমার পুত্রে ব বউ বাজান তুমি এটা বউ আব্বু জিম্মি হোক আপনি এটা কিছু করেন আমরা 3 দিনের ভিতরে অপারেশন করা লাগবো। পুত্রে আমরা তো ওইরকম জমি টমিও নাই কেমনে কি করতাম জমি থাকলে না বেচা তোর মার চিকিৎসা করতাম কয়েকদিন আগে মহাজনের টিয়া লইয়া তোর মাদ্রাসার 6 মাসের বেতন দিছি তোর ভর্তির টিয়া দিছি এখন কিতা করতাম আমার মাথার ধরে না রে ভূত তুই ব তুই ব ব গরিব মানুষের এই একটা কুল্লু নাফসিন যালিকাতুল মাউত সবাই একদিন মরতে হইব কিন্তু আমি যদি এ বসে মারা তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তুই কান্দিস না বুঝবো ওই রিফাত এদিকে আসো। জি মাজন সাহেব বলেন বল রিফাত কি ব্যাপার হ্যাঁ বাপু তো এখানে বয়সে কিতা করে কাম বন্ধ করে আধা ঘন্টা ধরে বয়ে বয়ে মাজন সাহেব আলামিনের ছেলে আইছে আলামিনের বউ অনেক অসুস্থ বাড়িতে ও আচ্ছা আচ্ছা কি হয়েছে বলো তো? মাজন সাহেব আলামিনের ছেলেটা তো আইলো দেখলাম বউটা অসুস্থ অপারেশন করাইতে 3 লাখ টাকা লাগে ছেলেটা কান্নাকাটি করতেছে যিনি দেখে খুবই মায়া লাগছে অল্প বয়সে মা হারাইলে কি একটা অবশ্যই সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে যাবো 3 লাখ টাকার দরকার এই মুহূর্তে যদি মাজন সাহেব আমরা কিছু একটা করতে পারতাম তাহলে ভালোই তো বিষয়টা বুঝছেন নি আপনি জিজ্ঞাসা করছেন আপনার অবগত করলাম জিনিসটা ঠিক আছে রিফাত তুমি আলামিনকে ডাকো আমি এর সাথে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে এর সাথে কথা বলতেছি তাহলে আমি ডাক দিতেছি এ আলামিন সাহেব মাজনে আপনার ডাকতেছে একটু আইন তো এনো মাজন সাহেব আইছে আলামিন সাহেব ভাই বসেন ভাই বসেন। আলামিন আমি রিফাতের কাছ থেকে শুনছি আপনার ওয়াইফ নাকি অসুস্থ কি হয়েছে একটু বলবেন? মহাজন সাহেব কি কইতাম আমরা তো ওইরকম কোনো জমিও নাই যে বিক্রি কইরা মার চিকিৎসা করুক ফুলাটা সকাল থেকে আয়া কান্দাছে এখন একমাত্র বউ আমার কি করতাম আমি তো আর দিশা বিশা পাইতেছি না আমার আর তো কাম উঠে না মহাজন সাহেব এখন আপনি আমারে ছুটি দিলে মনে হয় ভালোই তো কাঁদেন না আলামিন এদিকে আসো। জি মহাজন সাহেব বসেন এদিকে। ধরো এখানে 1 লাখ টাকা আছে আর 10-15 দিন পরে বাকিটা দেবো মানে আমাদের ওইরকম বড় ব্যবসা নাই ছোটখাটো ব্যবসা কোনো রকমে আছে চলে বেলে তাইলে আমি যাইয়া অপারেশনের কথা বলি জি জি অপারেশন বলেন কাজ কত
ঠিক আছে মাদন সাহেব, আপনার ঋণ আমরা কখনো বলতাম না। জি, আমি সারা জীবন দরকার হলে হাইটে আপনার এই ঋণ শোধ করুম। আমি সারা জীবন আপনার দোকানে কাম করে দেবো। ঠিক আছে মাদন সাহেব, আসসালামু আলাইকুম। আয়ো বাজান আমরা যাই, যাই দি তোমার আম্মার নিয়ে আমরা উন্নত চিকিৎসা করতাম পারি। যদি তোমার আম্মা ভালো হয়ে জায়গা, তুমি তোমার মার পাশে পাশে দেখো। আমি আপু আসে রাখা আসনের কাছে লেগে যাবো গা। মা আসনের মনটা অনেক বড়।